তোরা যে কেন সব ভুলে যাচ্ছিস আজকে আমি বুঝতে পারছি না। শুধুমাত্র বাবিনের সম্মান বাঁচাতে, নিজের শ্বশুর বাড়ির সকলের সম্মান বাঁচাতে ওই মেয়েটা যে কিনা ছোট থেকে এসিতে বড় হয়েছে, সে কিন্তু নিজের মায়ের কিনে দেওয়া এসিটা ফিরিয়ে দিয়েছিল একদিন। আজ হঠাৎ এতদিন পরে সেই মেয়েটাই এসি এনে ওই ঘরে লাগালো। কেন? নিজের জন্য? না রিজু, ও লাগালো তোর বাচ্চার কমফর্টের জন্য। তোদের বাচ্চা যাতে গরমে কষ্ট না পায়, ঠান্ডায় থাকতে পারে, তার কমফর্টের জন্য এতটা আয়োজন করলো। সেটুকু করার অধিকারও নেই? তাহলে বাড়িতে এত অশান্তি হচ্ছে কেন? সব অশান্তির কারণ মিষ্টি, গুনগুনের কোনো দোষ নেই? না না না, দোষ আছে। গুনগুনের মস্ত বড় একটা দোষ আছে। কোনটা বলতো? হ্যাঁ বলো। হ্যাঁ, গুনগুন আপন পর বিচারটাই করতে পারে না। ও যাকে ভালোবাসে সে ওর আপন না পর এ সমস্ত ভুলে যায়, ইনভলভ হয়ে যায় কিচ্ছু না ভেবে। ওর সব থেকে বড় দোষ হচ্ছে ও আমাদের সবাইকে আপন করে ফেলেছে। ও ভাবছে আমরা একই বাড়িতে আছি তাই আমরা সবাই আপন ওর কাছে, কিন্তু আমরা একই সাথে থাকলেও যে আস্তে আস্তে আলাদা আলাদা ইউনিট হয়ে যাচ্ছি সেটাও বুঝতে পারিনি। এটাই ওর দোষ। আমার কি মনে হয় বলতো দাদা ভাই, আমার মনে হয় যে গুনগুনকে আমার ইমিডিয়েটলি ডক্টর দেখানো উচিত। কেন ডাক্তার দেখাবি কেন? ও পাগল সেটা প্রমাণ করবি না? আমি সেটা বলেছি, কেন এইভাবে কথা বলছো? না, ডাক্তার দেখাবি মানেই তো প্রমাণ করতে চাস ও পাগল, ওর মাথা খারাপ। না, তার মানে যে ও সাধারণ আচরণ করছে না, স্বাভাবিক আচরণ করছে না, তাই তার মানেই বলতে চাইছিস ও পাগল? আবার অদ্ভুত কথা বলছো। পাগল বলছো কেন? মানে কেউ স্বাভাবিক আচরণ করছে না মানে সে পাগল হয়ে গেল? ডিমিন করছো? আমি বলছি যে ওর মানসিক স্থিতির সমস্যা হতে পারে, কোনো ডিসঅর্ডার হতে পারে। তার জন্য তো স্পেশালাইজড ডক্টরস আছে, কাউন্সিলার্স আছে। আমরা তো আমাদের মতো করে বোঝানোর চেষ্টা করছি। পটকা, ঠান্ডা মাথায় বোঝো আমি কি বলছি। ও তো বুঝতে চাইছে না। আমি বলছি যদি একটা কাউন্সিলরের কাছে নিয়ে যাই হয়তো বুঝতে পারবে। আমি চেষ্টা করেছিলাম আমার মতো করে দাদা ভাই, বিশ্বাস কর। আমি কৌশিকবাবুর কাছে গেছিলাম, ওর ড্যাডি তো হাত তুলে নিলেন, সারেন্ডার করে দিলেন। উনি বললেন যে, উনি যা বোঝালেন আর কি, যে গুনগুন কোনোই অন্যায় করেনি এবং উনি এই বিষয়ে কোনো কথা শুনতে চান না, একটু বিরক্ত হলেন। ফাইনালি বললেন গুনগুনকে উনি বাড়ি নিয়ে চলে যাবেন। সেটা তো সলিউশন নয়। আমি ওর বাবার জায়গায় থাকলে একই জিনিস করতাম। কি বলছো তুমি? কি বলছো এসব? পটকা, তুমি যে কি বলো না, মাঝে মাঝে সব গুলিয়ে যায় আমাদের, আমরা বুঝতে পারি না। আজকে হয়তো আমার কথা তুই বুঝতে পারছিস না, তোরা কেউই বুঝতে পারছিস না, কিন্তু একদিন পারবি জানিস, সেদিন আমার কাছে তোদের আসতে হবে। কি বুঝবো বলো? তুমি তো গুনগুনের কোনো দোষ দেখতে পাচ্ছ না, তাই এই কথাগুলো বলছো, তাই তো? না 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 না, দেখতে পাচ্ছি বাবিন, গুনগুনের দোষ আছে। সব থেকে বড় দোষ কি বলতো? আপন পর জ্ঞানটাও করতেই পারে না, সবাইকে এক ধার সে আপন ভেবে নেয় জানিস। সব কিছুতে বড্ড বেশি ইনভলভ হয়ে যায়, বড্ড বেশি আপন করে ফেলে সমস্ত জিনিসকে। আমাদের এই বাড়িতে কদিন এসছে রে? 1 বছর এসছে। তার মধ্যে কতবার বাপের বাড়ি গেছে? যেতে পারে না। আমাদের বাড়ির লোকেদের ছেড়ে ও যেতে পারে না। হাজারটা ডিসকমফোর্ট নিয়ে, অস্বস্তি নিয়ে, মানে যেভাবে ও হয়ে ওঠেনি, বড় হয়ে ওঠেনি, সেই সমস্তগুলো মানিয়ে এই বাড়িতেই ও থেকে যায়। কেন? কারণ আপন করে ফেলেছে বলে। একটা কথা আমাকে বলতো তোরা, গুনগুন মানে যে অ্যাটিটিউডে, যে ভাষায় বড়দার সঙ্গে কথা বলে, বড় বৌদির সঙ্গে কথা বলে, পৃথিবীতে কোনো বাড়ির বৌমা কি তাদের ওই জ্যাঠা শ্বশুরের সঙ্গে, জ্যাঠার শাশুড়ির সঙ্গে এইভাবে কথা বলে? বলে না তো। তাহলে গুনগুন কেন বলে? কারণ ও মনেই করে না যে এটা ওর শ্বশুর বাড়ি। ও মনে করে আমাদের বাড়ির সকলকে ও জন্ম থেকে চেনে, সেই জন্য সেই অধিকারেও আচরণগুলো করে। আচ্ছা একটা কথা বল, আমাদের বাড়িতে যতবার যত ক্রাইসিস হয়েছে ও আসার পর, ও তো সলভ করার চেষ্টা করেছে, প্রাণপণ চেষ্টা করেছে। এই রিজু, আমার অফিসে যখন সেই কেলেঙ্কারিটা হলো, টাকা তছরূপ হলো, গুনগুন তো আমাদের কাউকে না জানিয়ে ওর বাবার কাছে গিয়েছিল টাকাটা চাইতে। তোরা বলেছিলি ওকে যেতে? বলেছিলি আমাকে সাহায্য করতে? বলিসনি তো? কই এই কথাগুলো তোদের একবারও মনে পড়ছে না? গত 1 বছর ধরে অনেক ক্রাইসিস এসছে যাতে গুনগুন আপন ভেবে ঝাঁপিয়ে পড়েছে। আর কত উদাহরণ দেবো তোদের, তোরা সব ভুলে গেছিস দেখছি। আজ এই ঘটনার পরে সব বিস্তৃত হয়েছিস। না, তোদের বোধহয় আর মনে করা, তোরা আসলে মনে করতে চাইছিস না বলে আমার মনে হয়। প্রথম কিন্তু আমিও গুনগুনকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। উল্টে আমি মিষ্টিকে বুঝিয়েছিলাম, হ্যাঁ রে বাবিন, মিষ্টিকে ঘরে আমি বুঝিয়েছি। কিন্তু তারপর বিষয়টা এমন পর্যায়ে চলে গেল যে পুরো ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে গেল। মিষ্টি অ্যাডজাস্ট করতো পটকা, যদি গুনগুন একটু অ্যাডজাস্ট করতো না তাহলে মিষ্টি ঠিক অ্যাডজাস্ট করতো। কিন্তু গুনগুন তো কোনো রকম অ্যাডজাস্ট করার মতো কোনো মানসিকতাই ওর নেই। ও না না, গুনগুন মনেই করছে না এটা অ্যাডজাস্ট করার কোনো বিষয়। ও মনে করছে আমি বেবিটাকে আপন করেছি, ভালোবেসেছি, ওর কমফর্টের জন্য আমি সমস্তটা করছি।
ওরা কেন, মানে তোরা কেন বুঝছিস না? ওর পয়েন্ট অফ ভিউ দিয়ে ভাবার চেষ্টা কর, শুধু নিজেদের পয়েন্ট অফ ভিউ দিয়ে ভাবিস না, ভুল করবি বারবার। আর এটাকে প্রশ্রয় দিও না পটকা, যা হয়েছে হয়েছে। বিষয়টা এমন জায়গায় চলে এসছে না, পুজোটার না ক্ষতি হয়ে যায়। দূর আমার প্রশ্রয় কার কি যায় আসে? কে দাম দেয় আমাকে ও বাড়িতে? যাকে তোরা ভেতরে যাবি না, এখানে দাঁড়িয়ে কথা বলবি না, যাবি ভেতরে? হ্যাঁ এসেছি যখন, ভেতরে যাবো বলেই তো। হ্যাঁ দাদা ভাই চল। আবার ভেতরে গেলে কি না কি সিন ক্রিয়েট হবে তার কোনো ঠিক নেই। আমার তো আজকাল ওকে ফেস করতেই ভয় লাগে। ও বাবা, ও গত 1 বছর ধরে শুধু সিনক্রিয়েটই করে গেছে আমাদের বাড়িতে, এটাই বলতে চাইছিস নাকি? ভালো কিছুই করেনি, ভালো মুহূর্ত কিচ্ছু কাটাসনি। হ্যাঁ রে রিজু, গুনগুন যখন তোকে দাদা ভাই বলে ডাকে, তোর একবারও মনে হয়েছে ওটা মুখের ডাক? ও মন থেকে বলছে না, মনে হয়েছে এরকম? আমি তো যতবার তোকে দাদা ভাই বলে ডাকতে শুনেছি, আমার মনে হয়েছে যে ও তোর জন্মান্তরের বোন। যাকে তোদের এত কনভিন্স করার আমার দরকার নেই, এগুলো নিজেদের বোধের ব্যাপার রিজু, নিজেদের বোঝার ব্যাপার। যাকে তোরা যাবি কি যাবি না আমি জানি না, আমি একবার ভেতরে যাচ্ছি, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবো বাচ্চাটা কেমন আছে। ইচ্ছে হলে আয়, নয়তো আসিস না। চল চল চল। ডক্টর আঙ্কেল, ও ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ পুজোশোনা ঠিক হয়ে যাবে তো? ওনার 2বার বমিও করেছে, আমার খুব টেনশন হচ্ছে, ঠিক হয়ে যাবে তো? না, আমি তোমাকে কিছু বলতে চাই। সেটা হচ্ছে ওর মাথায় চোট পেয়েছে, তার উপরে ও বমিও করেছে। আমি ওর চোখগুলি খুব ভালো করে দেখেছি। আমার মনে হয় তোমার হসপিটালে অ্যাডমিট করে দেওয়াটাই উচিত। কোনো রকম রিস্ক নেওয়া তোমার ঠিক হবে না। ডক্টর আঙ্কেল, তুমি কোন হসপিটাল সাজেস্ট করছো? কেন, তুমি চাইল্ড কেয়ার হসপিটালে নিয়ে যাও, আর ওখানে এর সঙ্গে আমি যুক্ত আছি। তাছাড়া আমি ওকে ফোন করে বলেও দিচ্ছি, দেরি করো না। বাচ্চাটা একদমই ছোট, ওকে ইমিডিয়েটলি হসপিটালে অ্যাডমিট করে দাও। আচ্ছা ডক্টর আঙ্কেল, অ্যাডমিট করার সময় কি ওর বাবা মার সিগনেচার লাগবে? না মানে আমিও সেই মা নই যে মা ওকে বর দিয়েছে, কিন্তু আমি তো শোনা মা, আমি ওকে নিজের মেয়ের মতোই দেখি। আমার সিগনেচার হবে না, নাকি ওর বাবা মাকেই সাইন করতে হবে? তা হয়তো দেখো, কিন্তু অফিসিয়ালি কিছু রুল তো আছে, ওখানে ওর বাবা মাকেই সই-সাবুত করতে হবে। আসতে পারি? বলুন কি ব্যাপার? আমরা ওর সঙ্গে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, পটকা তুমি এসে গেছো, খুব ভালো করেছো পটকা তুমি এসে। দেখো না পুজো শোনো না, মাথায় খুব লেগেছে জানো, 2বার বমিও করেছে, তাই ডক্টর বলেছে ওকে না হসপিটালে ভর্তি করতে হবে। আমি কি বলি, আমার সইয়ে তো কিছু হবে না, আমার বলাতেও কিছু হবে না, ওর বাবা মায়ের সই চাই। ও দাদা ভাই, তুমি আর বৌদি ভাই সইটা করে দিও না, মানে এর মধ্যে কোনো রকম হেজিটেশন রেখো না। হ্যাঁ ওর জন্য, পুচু সোনার জন্য, আমার জন্য না, পুচু সোনার জন্য প্লিজ সইটা করে দিও, ওকে তাড়াতাড়ি ভর্তি করো হসপিটালে, ওর খুব শরীর খারাপ। 1 মিনিট স্যার, একটু বুঝে বলবেন কি হয়েছে বাচ্চাটার আসলে? হ্যাঁ ওকে তো বললাম, আর এটুকু বোঝার মতন বুদ্ধি তো ওর আছে। বাচ্চার মাথার পেছন দিকে লেগেছে, আর বাচ্চাটা বমিও করছে, তো এই সিমটমগুলো ঠিক নয়। এক্ষেত্রে কোনো রিস্ক নেওয়া ঠিক হবে না। আমি মেডিসিন দিতে পারি, মেডিসিন দিয়ে যে কাজ হবে সেটা নাও হতে পারে। আমি বাচ্চার চোখ টোকগুলো ভালো করে দেখে নিয়েছি, সব টেস্টও করে নিয়েছি। আমার মনে হয় ওকে একবার হসপিটালে অবজারভেশনে রাখা উচিত, সেখানে ইনফ্রাস্ট্রাকচারটা বেটার, আর যে কোনো এমার্জেন্সিতে তোমরা ওখান থেকে ভালো সাপোর্ট পাবে। আচ্ছা বলছিলাম যে ভয়ের কিছু নেই তো ডাক্তারবাবু? আমার মেয়ে বেঁচে যাবে তো? মানে সদ্য কয়েকদিনের বাচ্চা তো, একটা চিন্তা তো হয়। যাতে বাচ্চাটার কোনো ক্ষতি না হয় সেই জন্যই তো সাজেশন দিলাম। গুনগুন, তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না। ডক্টর আঙ্কেল, পুজো জন্য ঠিক হয়ে যাবে তো? সিরিয়াস কিছু হবে না তো? ওকে আমি ভালো ভালো বাড়ি নিয়ে যেতে পারবো তো? গুনগুন কাঁদছো কেন? দেখবে পুজো শোনা ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু তো বলছেন যে বিপদ যদি হয় তার জন্য হসপিটালাইজ করা হবে, আর উনি তো এমন কথা বলছেন না যে বিপদ হবেই। হ্যাঁ তাই না? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এক্স্যাক্টলি। আর তুমি কাঁদছো কেন? গুনগুন, আমি বলছি যে তুমি বারবার বলছো না যে বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে যাব, কেন বলছো এটা? যদি ওকে অ্যাডমিট করতে হয় তাহলে তো বাবা আছে, মা আছে, ওরা থাকবে। গুনগুন তোমাকে অ্যালাউ করবে না ওখানে, জানো তো তুমি। আমাকে অ্যালাউ করবে না ডক্টর আঙ্কেল? আমাকে অ্যালাউ করবে না? হ্যাঁ আমি যদি পুজো জন্য খবর না পাই আমি তো চিন্তায় মরে যাবো। আমাকে সত্যি অ্যালাউ করবে না? বলো না ডক্টর আঙ্কেল, অ্যালাউ করবে না আমাকে? হ্যাঁ বেবি তো মায়ের সঙ্গেই থাকবে, সেটাই তো নিয়ম, তুমি তো জানো গুনগুন। শোনো গুনগুন, যখন ভিজিটিং আর হবে তখন তুমি ক্যাবিনের বাইরে থেকে গিয়ে বাচ্চাটাকে দেখে আসবে।
আর যদি খুব টেনশন হয় ডাক্তার আঙ্কেলের নাম্বার তো রয়েছে তোমার কাছে, যখন ইচ্ছে ফোন করে খবর নিতে পারবে বেবিটার, বুঝলে? শোনো গুনগুন, দেরি হয়ে যাচ্ছে, এবার আমরা এগোই। হ্যাঁ চলো। আমাকে একটা মিষ্টিকে ফোন করতে হবে, মিষ্টির সঙ্গে কথা বলা খুব দরকার। হ্যাঁ সেটা ভালো হবে, তুই কথা বলে নে। তুই দেখ যে বৌদিভাইকে বলা আসতে, যদি প্রয়োজন হয় আমি গিয়ে নিয়ে আসবো। ডাক্তারবাবু আমরা তাহলে এগোচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে, কিন্তু মাঝে মধ্যে একটু বিরক্ত করব। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। বলছিলাম ডাক্তারবাবু, আপনার ফিজটা যদি একটু কাইন্ডলি বলেন তো। গুনগুন আমার কাছে এসেছে, গুনগুনকে আমি সেই ছোটো থেকে দেখেছি। গুনগুনের পেশেন্টের জন্য আমি কোনো ফিজ নিতে পারবো না, সরি। না না, সে ঠিক, আমি বলছি স্যার যে গুনগুন তো আলাদা, এই বিষয়টা একদম আলাদা। গুনগুনের কাছে আপনি নিলেন না ঠিক আছে, কিন্তু দেখুন ডাক্তারবাবু, এ তো আমার বেবি, মানে আপনি কিন্তু আমার থেকে ফিজটা নিতেই পারেন। আমি যদি ওর পরিচয় না আসতাম, গুনগুনের পরিচয় যদি আমি না আসতাম, তাহলে তো আপনি আলাদা করে আমার থেকে ফিজ নিতেন, তখন তো কোনো আপত্তি করতেন না। তাহলে এখন ধরে নিন না যে সেটা ধরে নিতে পারছি না ভাই, আর সেরকম তো কিছু ঘটেনি। গুনগুন বাচ্চাটাকে নিয়ে এসে দেখিয়েছে, সেই বাচ্চার ফিজ আমি নিতে পারবো না ভাই। আপনারা এবার আসুন, আমি যেটা বললাম সেটা এবার তাড়াতাড়ি করুন, গিয়ে ব্যবস্থা করুন। থ্যাংক ইউ। চল এসো গুনগুন, এসো। খুন খুন